সে ছেলে ছিল, সে পুরুষ ছিল না। বাট ইয়া, হি ইজ আ ভেরি হাম্বল বয়। গার্ল বলছি কেন? ছেলেরা পুরুষ হয় ঠেকাই পড়লে। আমার তাকে মনে আছে, আমি তাকে মনে রাখি। আর ছেলেরা ফার্স্ট ম্যাচিওর হয় ফার্স্ট ব্রেকআপের পর। সে ছেলে ছিল, সে পুরুষ ছিল না। মেবি ব্রেকআপের রিজনটা এটাই ছিল। সে যদি পুরুষ হতো আজকে হয়তো বা সে এখানে আমাকে ড্রপ করে যেত। অনেকে এটা নিয়েও কথা বলে যে জয়িতা প্রেম ভালোবাসা নিয়ে অনেক কথা বলে, কিন্তু তার নিজের জীবনে বিচ্ছেদ আছে। কেন আসলে নিজের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারলো না জয়িতা? আমি তাকে তার মতো করে ভালোবেসেছিলাম। আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এক্সপেকটেশনসের কারণে। ভালোবাসা সবসময় ওয়ান সাইডেড হয়, ভালোবাসা কখনোই টু সাইডেড হতে পারে না। কারণ একটা সম্পর্কে একজন বেশি ভালোবাসবেই, আর যে বেশি ভালোবাসবে সেই সব থেকে বেশি কষ্ট পায়। এই যে যারা বেশি ভালোবাসে তারা কেন কষ্ট পায়? অপোজিট পার্সনটা অলরেডি বুঝে যায় যে এই মানুষটা আমি ভালোবাসে, এই মানুষটা কখনো আমি ছাড়বে না, এই মানুষটার আমি অক্সিজেন হয়ে গেছি। এটাই যখন একটা ছেলে আর একটা মেয়ে মাথায় ঢুকিয়ে নেয়, ওই সম্পর্কটা কখনো টেকে না। জয়িতা কি এখনো মুভ করেছে না সে আগের জায়গাতেই আছে? আমার তাকে মনে আছে, আমি তাকে মনে রাখি। মুভ অন করার অনেক ট্রাই করেছিলাম এককালে, যখন দেখেছি কোনোভাবে পারছি না তখন আমি তার ভালো দিকগুলো সরিয়ে সে আমার সঙ্গে কি কি খারাপ করেছে এই দিকগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেছি। আমি যখন তাকে চাইতাম সে সেই সময়টা কতটুকু আমাকে চেয়েছে, আমি তাকে বুঝতে চেয়েছি সে কতটুকু বুঝেছে, আমি তাকে ভালোবেসেছি সে কতটুকু ভালোবেসেছে। তাকে একটা ঘৃণিত ব্যক্তির মতো করে দেখা শুরু করি, আর এভাবে আমি মাশাআল্লাহ এখন খুব ভালোভাবে মুভ অন করে নিয়েছি। প্রাক্তনের সাথে কথা হয়েছে কবে, বা প্রাক্তন নক দিয়েছে কবে? শেষ নক দিয়েছিল প্রাক্তনরা একটু নক দিয়ে থাকে আমি যতটুকু জানি। আসলে কমাস আগে নক দিয়েছিল, বেশ কমাস আগে। বলেছিল তোর কিছু জিনিস আমার কাছে আছে, তুই নিয়ে নে জিনিসগুলো। আমি বলেছি নেবো কেন, যা দিয়েছি তা দিয়েছি, তা ফেরত নেবো কেন? কোনো ফেরত নেওয়া নেই, নাই দেখাই করবো না। মানে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক কথা বলতে চাচ্ছে সে। দেখা কেন করবো, আমি করবো না দেখা আমি। বাট ইয়া, হি ইজ আ ভেরি হাম্বল বয়। গার্ল বলছি কেন? আমি গার্লও বলা ছিল চলে। নাকি নাকি এটা সম্ভাবনা ব্রেকআপের, যে জয়িতা ব্রেকআপ করেছে, যে ছেলে দেখে আসলে প্রেমে পড়েছিল, কিন্তু আলটিমেটলি 2-1 বছর যাওয়ার পরে দেখলো যে ছেলের যে এই বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সেগুলো নাই। অ্যাকচুয়ালি সে ছেলে ছিল, সে পুরুষ ছিল না। মেবি ব্রেকআপের রিজনটা এটাই ছিল। সে যদি পুরুষ হতো আজকে হয়তো বা সে এখানে আমাকে ড্রপ করে যেত, বা ওখানটা বসে ক্ল্যাপ দিত, ভেরি গুড, ভালো করছে সে গো। একটা ছেলে যদি একটা মেয়ের ক্যারিয়ারে সাপোর্ট না করতে পারে বা একটা মেয়ের সাকসেসে সাপোর্ট না করতে পারে, আমি মনে করি সেটা ছেলেই, সেটা কখনো পুরুষ হতে পারে না। একটা পুরুষ সবসময় চেষ্টা করে সেই মেয়ে তার পার্টনার কিভাবে এগোবে, সে এগিয়ে যাক। পুরুষদের কথায় থাকে আপনি এগোন আমি আছি। আর সেমভাবে মেয়েদেরও ছেলেদের এভাবেই সাপোর্ট দেওয়া উচিত ক্যারিয়ারে, যে আপনি এগোন আমি আছি। দুজনে একসঙ্গে এগোলে হয়তোবা এই সময়টা তোমাদের একটু কম কথা হবে, কম সময় দিতে পারবে, বাট 2 বছর পর যখন গিয়ে তোমরা দুজনই সাকসেসফুল হবে, তখন পেছনটা ঘুরে দেখলে আমরা দেখতে পারি যে কত স্ট্রাগল করে আমরা এখন অব্দি একসঙ্গে ধরে আছি একে অপরকে, আমরা বিয়ে করে নিয়েছি। এই জিনিসগুলো খুব মজার। সাইকোলজির কথা বললা তুমি, সেই জায়গা থেকে যদি জানতে চাই ছেলেরা কখন পুরুষ হয়ে ওঠে, তোমার অবজারভেশন কি বলে? ছেলেরা পুরুষ হয় ঠেকাই পড়লে। ঠেকাই পড়লে মানে ছেলেদের মাঝে যখন দায়িত্বটা চলে আসে যে আমার দায়িত্ব নিতে হবে আমার পরিবারের, আমার দায়িত্ব নিতে হবে আমার মা বাবার, আমার দায়িত্ব নিতে হবে আমার গার্লফ্রেন্ডের যাকে আমি বিয়ে করতে চাই, এই থটসটা যখন একটা ছেলের মাথায় চলে আসে, আর যখন চলে আসে আমার টাকা কামাতে হবে, টাকা ছাড়া কেউ আমার সঙ্গে থাকবে না, ওই টাইমটাতে ছেলেরা ম্যাচিওর হয়ে যায়। আর ছেলেরা ফার্স্ট ম্যাচিওর হয় ফার্স্ট ব্রেকআপের পর। মানে যাকে প্রথম ভালোবাসে, একদম মন থেকে ভালোবাসে, সে যখন ছেড়ে চলে যায় ছেলেরা তখন ম্যাচিওর হয়ে যায়। তখন তাদের মাঝে একটা হিট আসে ব্রেনে যে ওকে ব্রেকআপ করেছো ফাইন, এখন আমার নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, নিজের দিক দেখতে হবে, আমার মা বাবা আছে, আমার সামনে ভবিষ্যৎ আছে, এই দিকটা আমার গোছাতে হবে। হোঁচট খাওয়ার পর ছেলেরা অনেক ভালোভাবে ম্যাচিওর হয়ে যায়। আর এই ম্যাচিওরিটির মাঝে তারা যে প্রসিডিওরগুলো করে, যে কষ্টগুলো পায়, কোনো একটা জায়গায় অফিসে জব করতে গেলে রিজেকশন, ফ্রেন্ডদের থেকে অনেক সময় এক্সপেক্ট যা করে তা ফ্রেন্ডেরা দিতে পারছে না, বা নতুন কাউকে পছন্দ হলো সে কোনোভাবে ম্যাচ করছে না, এই জিনিসগুলো আরও ছোট 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 ধাক্কা যখন ছেলেরা পায়, ছেলেরা ম্যাচিওর হয়ে যায়।